আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। সো লেটস টক অ্যাবাউট 10 মিনিট স্কুল টুডে। কথা বলছি 10 মিনিট স্কুল। 10 মিনিট স্কুল আমরা সবাই জানি, এবং বাংলাদেশের সব থেকে সর্ববৃহৎ অনলাইন শিক্ষা একটা প্ল্যাটফর্ম, এডুকেশনাল প্ল্যাটফর্ম, আমরা সবাই চিনি সেটাকে। অ্যান্ড রিসেন্ট কিছু অ্যালিগেশনস অ্যাবাউট দেম আমরা পেয়েছি। সাম সাম টিউটর্স বলি বা অনলাইন টিচার্স বা ট্রেনার্স বলি, তাদের নিয়ে আমরা দেখলাম কিছু এলিগেশনস এসেছে, আজে বাজে অনেক কিছু স্ট্যাটাস ফলো করলাম সবারই। অ্যান্ড নাও আই থিঙ্ক এটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। ঠিক এই কারণেই একটু লাইভে আসা, এবং আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন যেভাবে সাপোর্ট করে গিয়েছেন। অ্যান্ড আজকের কথাগুলো ভালো মতো শুনেও সাপোর্ট করার চেষ্টা করবেন, না করলেও আমার কোনো যায় আসে না। ইয়াস, যায় আসে না। এনিওয়ে, 10 মিনিট স্কুল যেটা সমস্যা আমরা দেখছি সেটা হচ্ছে যে দুইটা ভিডিও নিয়ে। ফার্স্ট একটা ভিডিও সেটা হচ্ছে ঋতুস্রাব নিয়ে করেছেন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে সমকামিতা, যেটাতে আপনারা বলছেন যে ইসলাম বিরোধী কথা বলা হয়েছে, এবং সমকামিতাকে তাদের কোনো একটা ট্রেনার, আমি নাম উল্লেখ করছি না, তারা এটাকে কি বলেছে, অ্যাকসেপ্টেবল বলেছে। যাই হোক, হ্যাঁ, আমি আপনাদের সাথে একমত যে এটা ইসলাম বিরোধী একটা কাজ, এবং তাদের যে মতামত আমরা কমেন্ট দেখেছি, হ্যাঁ, তো সেই বিষয়গুলো হ্যাঁ আমরা মানছি, সবাই মানে, আপনারাও মানেন। তো আমরা দেখেছি যে তারা কিন্তু এই বিষয়টার জন্য ক্ষমা প্রার্থীও বলে স্ট্যাটাস দিয়েছে, এবং তারপরেও কিন্তু আমরা এটা নিয়ে স্টপ হচ্ছি না। ঠিক আছে, তারপরেও কিন্তু আমরা এটা নিয়ে স্টপ হচ্ছি না। আমরা কিন্তু এটা নিয়ে মানে অ্যালিগেশনস তুলেই যাচ্ছি, বারবার তুলে যাচ্ছে, বিভিন্ন আলেম ওলামা নিয়ে আসছে লাইভে, বিভিন্ন মানুষ এক একজন, আমরা নিজেরাই বড় বড় একদম, হ্যাঁ, বড় বড় আলেম ওলামা হয়ে যাচ্ছি, বিভিন্ন তাফসীর করছি কমেন্টে, হ্যান ত্যান। তো আমার প্রশ্ন হলো কি, যে আমরা যখন একটা জিনিসের কোনো একটা খুঁত পাই না, তখন আমাদের মনে হয় কি যে পেয়ে বসি আমরা, মানে হচ্ছে যে পাইছি, এবার দাবাইতেই হবে, দ্যাটস ইট। এটা ছাড়া আর আমাদের আর কোনো রাস্তা থাকে না। লাইক আমরা নিজেরা কিছু করতে পারবো না ভালো কিছু, অন্যের কিন্তু ওই পিছনে ধাক্কা মারবই, এটা আমাদের কিন্তু সেই বাপদাদার গোষ্ঠী থেকে আমরা কিন্তু এভাবেই চলি, যার কারণেই কিন্তু আজকে এগুলো বন্ধ হচ্ছে না। তো আমাদের কথা হচ্ছে কি যে আমরা যখন কোনো একটা জিনিসের একটা খুঁত বের করতে চাই, ভালো জিনিসের, ঠিক তারপরে আমাদেরকে ভাবা উচিত যে আচ্ছা এই ভালো জিনিসটা, না ধরুন যে আপনার বাসায় একটা একটা লোক কাজ করে, আমি সাপোজ একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, একটা লোক কাজ করে আপনার বাসায়, ঠিক ওই ওই টাইমে যদি, বা ধরুন যে কোনো একদিন ওই মানুষটা আপনার বাসার একজন একটা ইয়ে ভেঙে দিয়েছে, গ্লাস ভেঙে দিয়েছে, ঠিক আছে, তো সেই সময় কি তাকে আপনি লাথি মারে উড়াই দেবেন, বা তাকে আপনি হ্যাঁ প্রতিপন্ন করবেন, নাকি আপনি দেখবেন যে আচ্ছা এই মানুষটা আমার বাসায় কতটা ইম্পর্টেন্ট, এটা আগে দেখবেন। সো আমাদের এটা আগে দেখা উচিত যে এই মানুষটা কতটা ইম্পর্টেন্ট আমার বাসার জন্য, এই কাজের লোকটা। ঠিক আমরা সেইভাবে আমরা এই জিনিসটাকে কখনো মূল্যায়ন করলাম না, যে 10 মিনিট স্কুল আমাদের বাংলাদেশে কি করছে এটা কখনো ভাবি না, ভাবে কিন্তু আমরা উল্টাপাল্টা অনেক কিছু স্ট্যাটাস দিয়ে ফেলেছি, কথা বলে গিয়েছে। বাট এক্স্যাক্টলি কি জানেন, যে সবাই কিন্তু একদম কি বলি, যে বড় হওয়ার সাথে সাথে অনেক বেশি ট্যালেন্ট হয়ে যায়, এভরিথিং অলওয়েজ কন্ট্রোল করা সম্ভব না। সব থেকে আমাদের বড় ভুল হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে আমরা টোটালি একটা প্রতিষ্ঠানকে এখানে দাবি দোষারোপ করছি। কিন্তু হ্যাঁ, মূল কথাটা এটাই, রেজাল্ট করিম, রায়হান, আমার হ্যাঁ মূল কথায় আসছি, আমরা একটা প্রতিষ্ঠানকে দাবি করেছি 10 মিনিট স্কুল বয়কট করা হোক। হোয়াট ইজ দিস? এটা ননসেন্স একটা কথা। কেন একটা একটা এমপ্লয়ি যদি কোনো একটা ভুল করে থাকে, তার জন্য কোনো প্রতিষ্ঠান দায়ী থাকে না, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, সবাই ইসলামী বিশ্বাসী, এর জন্য মাপ চেয়েছে, আপনারা সবাই জানেন, এবং ভুল মানুষের হতে পারে, মানুষ ভুল করে ওদের কী করবে। সেই জায়গা থেকে যদি আপনারা একটা পুরো প্রতিষ্ঠানকে, যেটা আজকে প্রায় 5-6 বছর ধরে বাংলাদেশের জন্য অনেক কাজ করে গেছে, অনেক উন্নতি করছে, সেইখানে যদি আপনারা বলেন যে বয়কট ডিরেক্টলি, তাহলে আপনি নিজে কি করেছেন? আপনার কয়েকটা ভালো ভালো কাজ আছে, আমাদেরকে দেখে তুলে ধরে তারপরে বলবেন যে বয়কট করেন, দ্যাটস ইট। ঠিক আছে? সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের মানে আমরা রিসেন্ট দেখে আসছি, শুধুমাত্র আজকে যে শুধুমাত্র 10 মিনিট স্কুল না, আজকে একদম প্রিভিয়াসলি অনেক যারা ছিল তাদের বিষয়ে আমরা করেছি, একদিনে আমরা উঠাইছি, একদিনে নামাই দিছি। এই জিনিসটা যেন আমাদের পক্ষ থেকে আর নেক্সট টাইম না হয়। আমরা চাচ্ছি কিভাবে যে কারো যদি কোনো ভুল হয়ে থাকে, আমরা তাকে ভুলটা ধরিয়ে দেবো, সে যদি ভুলটাতে আমাদের অ্যাকচুয়ালি অনেক মানুষের কথায় সম্মতি দিয়ে বলে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়াটাই আমাদের প্রয়োজন। কারণ এখানে আল্লাহ তাআলা নিজে ক্ষমা করতে ভালোবাসেন, সেখানে আপনারা কারা? আমি এটা বুঝলাম না। তাহলে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার তো কোনো প্রয়োজন নেই। কে কিভাবে বিজনেস করে, কে কত টাকা আয় করছে, কাকে ঠকাইছে,
আরে ভাই এগুলো নিয়ে তো কথা বলে কোনো দরকার নাই। লাইক হচ্ছে যে 10 মিনিট স্কুল বই বিক্রি করে, 10 মিনিট স্কুল কোর্স সেল করে, 10 মিনিট স্কুল কনজিউমারদের কাছ থেকে টাকা আনতে পারে, কিন্তু মেইন কথা কি জানেন, আপনার ইচ্ছা হচ্ছে আপনি তাদের সাথে অ্যাড থাকেন, আপনার ইচ্ছা হচ্ছে না আপনি তাদের সাথে অ্যাড না থাকেন। আমি কিন্তু এই বিষয়টাগুলো নিয়ে আমার সাথে হয়ে থাকে অনেক সময়, আমি কিন্তু অনেক স্ট্যাটাস আপনাদেরকে দেই, অনেকের খারাপ লাগে। হ্যাঁ, তো এখানে একজন গুড গুড একটা অপিনিয়ন দিয়েছে যে ওই ট্রেনারকে বরখাস্ত করা হোক, রাইট, আপনি এই কথাটা বলতে পারেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন যে প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু 1 2 3 থার্ড চান্স দেওয়া থাকে, ঠিক আছে? ইনস্ট্যান্টলি একজন ট্রেনার যদি ভালো পারফরমেন্স দেখিয়ে থাকে সঙ্গে সঙ্গে তাকে কিন্তু বরখাস্ত করাটা ঠিক হবে না। আমাদের ইউটিউবেও ব্যাপারটা সেম। আমরা যখন কন্টেন্ট তৈরি করি, আপনারা মনে রাখবেন, তখন যদি কোনো মিস্টেক করে থাকি, ভুল করে থাকি, ঠিক তখন আমাদেরকে স্ট্রাইক দেওয়া হয়, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, দেন আবার সেকেন্ড স্ট্রাইক, দেন থার্ড স্ট্রাইক, অ্যান্ড দেন টোটালি সাসপেন্ড। সো সেই প্রতিষ্ঠান সেই ট্রেনারের জন্য কি পদক্ষেপ নিয়েছে সেটা অবশ্যই ভালো পদক্ষেপ নিয়েছে। কিন্তু আমার মেইন যে কথাটা সেটা হচ্ছে যে আমরা টোটালি একটা প্রতিষ্ঠানকে দাবি করতে পারি না যে এই প্রতিষ্ঠানটা বয়কট করা হোক। আমাদেরকে একটু ভাবা উচিত যে প্রিভিয়াসলি এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের জন্য কী কী কাজ করেছে, ঠিক আছে, কতটা উন্নতি হয়েছে। তো এই জিনিসগুলো যারা মনে করেন যে আসলে বুঝে না, তারাই এটা নিয়ে বেশি বেশি মাতামাতি করবে, তাদেরই খারাপ লাগবে, তারাই এটা পিছনে লাগার চেষ্টা করবে, আর কিছুই না। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এটাই, যে আমরা যখন কোনো একটা কিছুর বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট করতে যাই, ঠিক তখন আমাদেরকে পজিটিভটাও ভাবতে হয় যে এটার কতটুকু একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে আমাদের এই কান্ট্রিতে, অ্যান্ড দেন আমরা এটা নিয়ে নেগেটিভ ইস্যুটা তুলতে পারি, এলিগেশনসটা তুলতে পারি, বা পার্সোনালি তাকে বলতে পারি। কিন্তু একজন একটা ফল্ট করেছে তাকে নিয়ে টোটালি একদম টোটালি আমরা যে এটাকে নষ্ট করে দেবো তা না। কিন্তু আপনারা একটু লক্ষ্য করেন যে আচ্ছা ঠিক আছে, বিগত 5 ইয়ার্সে 10 মিনিট স্কুলের কতগুলো অ্যালিগেশন ছিল, কতগুলো ফল্ট ছিল, আপনারা খুঁজে পাবেন, দুই একটা মনে হয় পেতে পারেন পাইলেও। কিন্তু আর ভালো কাজ কতগুলো আছে, তাহলে কেন আপনারা এই জিনিসটা বলছেন অলওয়েজ জাস্ট বয়কট বয়কট? নো, এটা আমাদের একদম সব থেকে বড় ভুল হচ্ছে, অনেক বড় ভুল হচ্ছে, এটা আপনাদের বুঝতে হবে, ঠিক আছে? এটা আপনাদের বুঝতে হবে। সো জাস্ট আমরা যখন কোনো একটা নেগেটিভিটি দেখবো কোনো একটা জায়গাতে, আমার ভিতরে অনেক নেগেটিভিটি আছে আমি বলছি না, সো আমরা কি করতে পারি, টোটালি কোনো প্রতিষ্ঠানকে দাবি না করে আমরা বলতে পারি এই মানুষটার এটা ভুল হয়েছে, সে ক্ষমা চাক, ক্ষমা চাচ্ছে, দ্যাটস ইট। অ্যান্ড দেন এরপরে দেখেন সেকেন্ড মিস্টেক সে করছে কিনা, থার্ড মিস্টেক সে করছে কিনা, তখন আমরা বলতে পারি টোটালি ব্যান্ড। বুঝে গেছে? আইনি ব্যবস্থা না হোক, কি আইনি ব্যবস্থা নিবে এখানে ভাই? একটা ভুল হয়েছে, ভুল হওয়ার পরে মানুষ ক্ষমা চাইতে পারে, ক্ষমা চেয়েছে, এটা নিয়ে তো আর আমাদের বেশি এগিয়ে যাওয়ার দরকার নেই আমাদের। হ্যাঁ, আমি অবশ্যই একমত, অবশ্যই আপনাদের এই সমকামিতা, তারপর হচ্ছে ঋতুচাপ নিয়ে যে ভিডিওগুলো করেছে, হ্যাঁ আমি মানছি, আমরাও মানছি, আমি নিজেও একমত যে এখানে ইসলাম বিরোধী কথা হয়েছে, এবং তারা নিজেরাও একমত, তারা এখন তাদের ভুলের জন্য রিগ্রেট ফিল করছে এবং স্ট্যাটাস দিয়েছে, আপনারা দেখেছেন, এবং তারা অনেকে লাইভে এসে কথা বলেছে। আমি কেন এটা নিয়ে ভিডিও তৈরি করছি, জাস্ট আমি একজন কাইন্ড হার্টেড সাপোর্টার অফ আইমান সাদিক কেন হচ্ছে 10 মিনিট স্কুল, দ্যাটস ইট। এই কারণেই বলছি, কারণ শুরু থেকে আমি আমি যে আপনাদেরকে এই যে একটা বই লিখে দিয়েছি, ইউনো হোয়াট, আমি এই বই লেখার ইন্সপিরেশনটা সেই 10 মিনিট স্কুল থেকে পেয়েছিলাম, ঠিক আছে? সেখানকার কেউ একজন আমাকে বলেছিলেন একটা বই লিখো, সে ওখানে কানেক্টেড না, বাট তাদের কিছু লোকের সাথে আমার কথা হতো, বলছে আপনিও বই পাবলিশ করতে পারেন, আমিও বই পাবলিশ করেছি, অ্যান্ড ইট হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ ওয়ান অফ দ্য টপ সেলার বুক ইন বাংলাদেশ। সো তাহলে অবশ্যই তাদের ভালো দিকগুলো আমাদেরকে সাপোর্ট করা উচিত, খারাপ দিকগুলো মেনশন করে দিয়ে তাদেরকে মনে করিয়ে দেওয়া উচিত। মানুষ ভুল করবে, আপনারা ভুল ধরিয়ে দেবেন, এটাই তো স্বাভাবিক, ঠিক আছে? দ্যাটস ইট। হ্যাঁ, সো যে বলেছে তাকে না বলে আমরা অন্য একজনের নাম নিয়ে, প্রতিষ্ঠানের মালিকের নাম নিয়ে, প্রতিষ্ঠানকে নিয়ে হ্যাঁ করছি, এটা করা যাবে না, এটা কিছুই করা যাবে না, ঠিক আছে? ওকে। আর যারা এই যে না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করছেন, কথাগুলো শুনে আসেন না, এখন শুনছেন, তাইলে হচ্ছে আপনি আসলে বোকা, আসলেই বোকা। কেন? কারণ হচ্ছে বিগত কথাগুলো যেগুলো বলে আসেন ওগুলো আপনি শুনেননি। আচ্ছা, একজন কমেন্ট করেছেন সেটা হচ্ছে, ভাইয়া দয়া করে আমাকে একটু সময় দেন 1 মিনিট, কি কথা বলবেন আপনি, একটু আমাদের এফএনস ক্লাবে গিয়ে মেসেজ করেন তাহলেই হবে, দ্যাটস ইট। সো আমি আপনাদের কাছে সবার কাছে এক্সপেক্ট করবো যে সবাই আপনারা এই জিনিসটাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। কোনটা? এই যে সমকামিতার বিষয়ে বলেছে, ইসলাম বিরোধী বলেছে, এগুলো কেন আমি বলছি, কোনটা যে 10 মিনিটসগুলোকে সাপোর্ট করে যান কিন্তু নেগেটিভিটিগুলোকে বর্জন করেন। আপনি তো নিজে জানেন যে হ্যাঁ এটা নেগেটিভ, তাহলে আপনি এটা মানবেন না, দ্যাটস ইট। সো অলওয়েজ আমাদেরকে, আমাদের ইসলামের হাদিসেও আছে যে তোমার চলার পথে অনেকগুলো কাঁটা থাকবে, তোমাকে এই কাঁটাগুলোকে সরিয়ে সরিয়ে সামনে পথ ভালো করে যেতে হবে, ঠিক আছে? তো আমরা চলার পথে লাইফে অনেক অপিনিয়ন্স পাবো, আমি একটা অপিনিয়ন্স দিলেই যে আপনি মানবেন এটা আপনাকে কে শিখিয়েছে?
আপনি সেটা ভেরিফাই করবেন, আরও ভালো করে ভেরিফাই রিসার্চ করে দেন মানবেন। কারণ আপনি যদি কারো অন্ধভক্ত হয়ে থাকেন তাহলে এটা আপনার সব থেকে বড় ভুল। আমরা আমরা মানুষের ভক্ত হতে পারি, আমরা কাউকে ফলো করতে পারি, কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনাকে অলওয়েজ আপনার নিজের টেন্ডেন্সিটা রানিং রাখতে হবে। ক্লিয়ার? লাইক হচ্ছে আপনি সবাইকে বিশ্বাস করতে পারেন কিন্তু সবার ডিসিশন শুনবেন, নিজের ডিসিশনে চলতে হবে। আমি কথা বুঝাতে পেরেছি? সবার ডিসিশন শুনবেন, এই ডিসিশনগুলোকে রিসার্চ করে সব থেকে বেস্ট যেটা বের হবে এটাকে আপনি ফাইনালি মানবেন। 10 জনে 10টা ডিসিশন দিলে আপনি মেনে নিলেন, তাহলে হলো না। তো যে আপনারাই তো বললেন যে হ্যাঁ এটা ভুল, তো ভুল তো ভুল, আপনি তো জানেন, আপনি কেন মানছেন? মানবেন না, দ্যাটস ইট। ঠিক আছে? আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন কি সাফাই গাওয়া হলো না, এটা বুঝে গেলেন। সাফাই গাওয়ার কিছু না। when you support someone you can talk about that person, that's it. Clear? Anyway, ইয়েস, ফ্রিল্যান্সার সুমন হোসেন বলছে ভুল তো মানুষই করে, রাইট। আর সেই মানুষগুলোকে আমরা বয়কট করতে পারি যারা ভুল করার পরেও, ভুলটা ধরিয়ে দেওয়ার পরেও সে মাথা নত করে না। ক্লিয়ার? বাট এখানে তো এরকমটা ঘটেনি। এনিওয়ে, সো আমার রিকোয়েস্ট সবার কাছে আরও একবার, যে যে কোনো প্রতিষ্ঠানে এমপ্লয়ি লাগে, আমারও প্রতিষ্ঠানে অনেক এমপ্লয়ি থাকে, এখন আমি তারা যদি বাইরে গিয়ে কোনো কিছু একটা ফল্ট করে বসে, এটার জন্য আমি দায়ী থাকবো না, এটার জন্য কোনো প্রতিষ্ঠান দায়ী থাকবে না। আপনার ব্যক্তিগত লাইফে কে কী করছে না করছে সেটার জন্য কিন্তু কোনো প্রতিষ্ঠান দায়ী থাকে না, তাহলে তো কখনো কোনো বিজনেস চলবে না। লাইক হচ্ছে আপনি ভুলেও আপনার কোম্পানিতে কোনো মানুষ নিতে পারবেন না, আপনাকে অলওয়েজ তাদের সাথে সিসি ক্যামেরা লাগায় রাখতে হবে। সে কি বলছে না বলছে আমার প্রতিষ্ঠানের বাইরে কিছু যখন কাজ করবে তখন তার ব্যক্তিগত লাইফ বলতে কোনো কিছু থাকবে না। সো ভুল জন দোষারোপ করছি আরেককে, আর লাঞ্ছিত করছি আরেকজনকে, এটা করে কিন্তু আমরা নিজেদেরকে ডাউন করবো, আর কিছু না। ওকে, ঠিক আছে। এনিওয়ে, তো সাপোর্ট করা না করা আপনাদের ব্যাপার, আমি এই জন্য শুরুতে আগে বলে দিয়েছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো ভালো রাখার চেষ্টা করবেন মানুষকে। আর যখন কোনো একটা কাজ করবেন বুঝে শুনে করবেন, আর যখন কোনো এক জায়গায় কমেন্ট করতে যাবেন এখানেও বুঝে শুনে করবেন। এই যে আপনারা আমাদেরকে ফলো করেন, অনেককে ফলো করছেন, আপনি যে আইডল মানছেন, আমি এই কথাটা বারবার বলেছি, আপনি কি দেখেছেন আপনি যে যে স্ট্যাটাসগুলো প্রদান করছেন, যে কমেন্টগুলো একজনের মানুষের ওয়ালে পোস্ট করছেন বা বিভিন্ন নিউজের ভিতরে করছেন, আপনার আইডলটাকে সেই কাজটা করে কিনা? তাহলে আপনি তার আইডলকে মানছেনই না। ঠিক আছে? ওকে, চার বেশিক্ষণ থাকা উচিত হবে না, এখন চলে যেতে হবে। ভালো থাকুন সবাইকে। একটা কমেন্ট পড়ে গেলে, ভাইয়া যারা আপনাদের এই অনলাইন শিক্ষা ব্যবস্থাকে হীন করছে তাদের কথা দ্বারা বুঝিয়ে দিন। আম, শিক্ষা ব্যবস্থা হীন করছে সেটা তাদের ব্যাপার, যারা নেওয়ার তারা ঠিকই নিচ্ছে। আমি একটু একটা মানে পোস্ট করেছি, লিখেছি যে পানির মতো নিজের পথ খুঁজে নিতে শিখুন। পানি যেমন ছেড়ে দিলে যে কোনো এক জায়গা থেকে তার পথ বেছে নেয়, ঠিক আপনাদেরকে বেছে নিতে হবে। দ্যাটস ইট। ওকে, সো আমরা ভালো জিনিসকে সাদরে গ্রহণ করব, খারাপ জিনিসকে দূরে ঠেলে দেবো, দ্যাটস ইট, আর কিছুই না। সো একটা খারাপ মানুষের কাছ থেকে যদি কিছু ভালো জিনিস পাওয়া যায়, ওইটা আমরা নিয়ে, ওই যে ছাঁচনি বুঝেন যেটা দিয়ে যে চা ছাকে, তো এই টাইপের কাজ করতে হবে এখন এই কান্ট্রিতে। আপনি যদি কোনো একটা খারাপ মানুষের কাছ থেকে ভালো কিছু পান, ওইটাকে নেওয়ার চেষ্টা করেন, বাজারটা বর্জন করে, ঠিক আছে, ছেড়ে দিন, দ্যাটস ইট। কিন্তু ভালো জিনিসকে কখনো ফেলে দেওয়া যাবে না। ওকে, আমাদের মুগ্ধ দৃষ্টিতে নয়, বরং মুক্ত দৃষ্টিতে দেখতে হবে। ইয়েস। ওকে, আচ্ছা। আর ছোট ছোট ভুল মানুষের হয়ে থাকে, তো সেগুলোকে ঠিক করার জন্য আর অনেক মানুষ আছে। সো অবশ্যই সেটা আপনারা খেয়াল রাখবেন। আমাদের কথার মধ্যেও অনেক ভুল হয়ে থাকে, সেটা আপনারা মাঝে মাঝে ধরিয়ে দেন, আমরা এটাকে সংশোধন করার চেষ্টা করি। কারণ আমরা তো একদম টোটালি, কি বলবো, মানে ভালো দিয়ে শুরু হয়নি, মানে টোটালি একদম যে ভালোর ভিতরেই থাকে অলওয়েজ সেটা না, কিন্তু খারাপও থাকে। খারাপ মানুষ মিলেই কিন্তু একটা মানুষ, মানে খারাপ ভালো মিলেই কিন্তু একটা মানুষ হয়। ইয়া, অনেক কিছু শেখার আছে আপনার কাছে। আর ইস রকি, আই ডোন্ট নো কি শেখার আছে। যাই হোক, সো খারাপ ভালো মিলেই একটা মানুষ হয়, গঠিত হয়। শুধু ভালো থাকবে এরকম এরকম হলে এইভাবে চলবে না কখনো, কিছুটা খারাপ থাকবে, সেটাকে আমাদের বর্জন করতে হবে, সেটাকে অ্যাভয়েড করতে হবে, ভালোটা নিয়ে নিতে হবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে একজন কমেন্ট করেছেন ইসরাফিল হোসেন ভাই, তাদের খারাপ জিনিসটা শুধু বর্জন করলে হবে না, অন্য মানুষকে তো সতর্ক করতে হবে, রাইট? সো যখন মিস্টেক পাবেন অবশ্যই যে কাউকে মিস্টেক ধরিয়ে দিতে হবে, পলিটলি এবং ভালো ভাষা দিয়ে, ঠিক আছে? গালাগালি করে কাউকে ভুল ধরিয়ে দিলে সে কিন্তু আপনার ভুলটা শুনবেও না, যে আপনি কোনটা ভুল ধরিয়ে দিচ্ছেন সেটাও শুনবে না, এবং সে কিন্তু নিজেকে সংশোধন করতে চাইবে না, মাইন্ডসেট খারাপ করে দিচ্ছেন। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, যখন আমরা একটা ভুল করে, আমরা ধরুন একটা হচ্ছে, অডিশন চলছে, আপনি দেখেন যে সারেগামাতে কোনো অডিশন চলছে, এই টাইমটাতে যখন কোনো একটা সিঙ্গার কোনো জায়গায় ভুল করে, ঠিক তখন আপনি দেখেন প্রথমে কি করে, আগে প্রশংসা করে, তার মাইন্ডসেটটাকে আগে ক্রিয়েট করে কোনো কিছু ইন করার জন্য, ইনসার্ট করার জন্য, এন্ড দেন শুরু করে তার মিস্টেকগুলো, এরপরে আবার ভালো একটা জিনিস শেষ করে দেয়, ঠিক আছে? তো আগে গুণগান গাইতে হবে, এরপরে আপনি ভুলটা ধরিয়ে দেন, দেন আবার একটু ভালো মোটিভেট করে দেন, দেখেন প্রতিটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করবে। আর আপনি যদি প্রথমেই বাপ মার নাম তুলে গালাগালি করে উল্টাপাল্টা কথা বলে কাউকে কিছু বলেন, এই মানুষটা আপনার কথা শুনবে না। সো আপনাকে যে কেউ লিসেন করবে, সেই সেই সিচুয়েশনটা ক্রিয়েট করে দিতে হবে আগে। কথা বলছেন? আপনি যখন কাউকে কিছু ডেলিভার করছেন কোনো স্পিচ, ঠিক তখন স্পিচটা ডেলিভার করার আগে আপনাকে আগে সেই পরিবেশটা তৈরি করতে হবে, যে এই মানুষটা যে আমার কথাগুলো শুনবে, শোনার জন্য তাকে কিছু কথা বলতে হবে, তার মনে আগে ঢুকতে হবে, তারপরে না আপনি সেট আপ করতে পারবেন। তো একটা কথা আছে, টু চেঞ্জ দ্য সিস্টেম এন্টার ইট, ঠিক আছে? অথবা এন্টার দ্য সিস্টেম টু চেঞ্জ ইট। ছোট্ট একটা কথা অনেক কিছু বোঝা যায়। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।